পরিবারের ভাগ্য বদলাবে কিন্তু তুলসী গাছের মূল অর্থাৎ শিকড়। কিভাবে প্রতিকার করলেই বাজি মাত হবে আসুন জেনে নিই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তপতি দত্ত, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ভারতে তুলসী কেবল একটি পবিত্র উদ্ভিদই নয়, বরং দেবী লক্ষ্মীর প্রতীক এবং শক্তির ভারসাম্যের একটি শক্তিশালী উৎস হিসেবেও বিবেচিত হয়। সাম্প্রতিক বছরগুলিতে মানুষ কেবল তুলসী পাতারই নয়, এর মূলেরও গভীর আধ্যাত্মিক এবং শক্তির ভারসাম্যের ভূমিকা বুঝতে শুরু করেছে। বিশেষ করে মূল দরজায় তুলসীর শিকড় বাঁধার ঐতিহ্য এখন ধর্মীয় আচারের বাইরে গিয়ে নেতিবাচক শক্তি থেকে ঘর রক্ষা করার একটি শক্তিশালী প্রতিকারের পরিণত হয়েছে। এই ঐতিহ্য শক্তিবিজ্ঞান, বাস্তুশাস্ত্র এবং মনোবিজ্ঞানের এক চমৎকার সঙ্গম হিসাবে সামনে আসছে। এবার বলি তুলসী গাছের মূলে কী কী চমৎকার হয়। তুলসী গাছের মূল পরিবারের ভাগ্য বদলে দিতে পারে। বাস্তু এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে তুলসীর মূলে এমন সূক্ষ্ম শক্তি রয়েছে যা ঘরে প্রবেশকারী নেতিবাচক শক্তি, অশুভ দৃষ্টি, জাদুবিদ্যা এবং অশুভ দৃষ্টিকে নিষ্ক্রিয় করে। প্রাচীন ঋষি এবং চিকিৎসকরা বিশ্বাস করতেন যে যেখানেই তুলসীর মূল থাকে পরিবেশ এমনি থেকেই বিশুদ্ধ এবং ভারসাম্যপূর্ণ থাকে। প্রধান প্রবেশপথে এটি বেঁধে এই মূল কেবল ঘরের রক্ষা করে না, বরং সেখানে প্রবেশকারী শক্তিকে ফিল্টার এবং বিশুদ্ধ করে। দ্বিতীয় নম্বর, মানসিক অস্থিরতা কিন্তু দূর করতে পারে এই মূল। যদি কোনো বাড়িতে ক্রমাগত অসুস্থতা থাকে, ঝামেলা বাড়তে থাকে বা মানসিক অস্থিরতা অব্যাহত থাকে, তাহলে তুলসীর শিকড় বেঁধে একটি কার্যকর প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি মন এবং পরিবেশ উভয়েরই ভারসাম্য বজায় রাখে। এটি রাগ, চাপ এবং ভয়ের মতো নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং বাড়িতে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। বাস্তুশাস্ত্রে তুলসীর মূলের কিন্তু আশ্চর্যজনক গুরুত্ব আছে। বাস্তুশাস্ত্রে তুলসীকে শক্তির উৎস হিসেবে বিবেচনা করে, যা ঘরের 5টি উপাদানের ভারসাম্য বজায় রাখে। যখন এর মূল প্রধান দরজার সঙ্গে বাঁধা থাকে, বিশেষ করে উত্তর পূর্ব দিকে, এটি ঘরের শক্তিকে কেন্দ্রীভূত করে এবং রক্ষা করে। এটি ঘরে প্রবেশকারী অশুভ শক্তিকে দূর করে এবং ঘরের মধ্যে ইতিবাচক শক্তির প্রভাব বজায় থাকে। এটি কিন্তু কোনো প্রতিকার, সম্পদ, সুখ এবং সমৃদ্ধির পথও কিন্তু খুলে দেবে। তুলসীর মূলকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার মাধ্যম হিসেবেও বিবেচনা করা হয়। ধর্মীয় গ্রন্থ এবং জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকারে বলা হয়েছে যে এই প্রতিকারটি বিশেষভাবে কার্যকর সেই সব বাড়িতে যেখানে কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না বা বারবার অর্থ হারিয়ে যায়। তুলসী মূল শনি এবং রাহুর মতো গ্রহের নেতিবাচক শক্তিকে শান্ত করতে সহায়ক, যার ফলে গ্রহদোষ হ্রাস পায়। এই কারণে এই সমাধান আর্থিক অবস্থা ও শক্তিশালী করতে সাহায্য করে। তুলসীর মূল বাঁধার পদ্ধতি। তুলসীর মূল শুদ্ধ উদ্দেশ্য নিয়ে ব্রহ্ম মুহূর্তে তুলে নেওয়া উচিত অথবা যে কোনো ধর্মীয় স্থান থেকে সংগ্রহ করা উচিত। প্রথমে গঙ্গাজল বা পরিষ্কার জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন এবং তারপর লাল বা হলুদ কাপড়ে বেঁধে রাখুন। বাঁধার আগে ওং তুলসাই নমঃ মন্ত্রটি 11 বার জপ করুন। তারপর এটি প্রধান দরজার উপরে বা ডান দিকে বেঁধে দিন। এই প্রতিকারটি প্রতি 15 দিন বা মাসে পুনরাবৃত্তি করা উচিত, যাতে ইতিবাচক শক্তি বজায় থাকে। আধ্যাত্মিক উপকারিতার পিছনে বৈজ্ঞানিকও কিছু কারণ আছে।
তুলসীর মূলে প্রাকৃতিক জীবাণুনাশক এবং ছত্রাকনাশক উপাদান পাওয়া যায়, যা পরিবেশে ছড়িয়ে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং রাসায়নিক পদার্থ দূর করতে সাহায্য করে। এর প্রাকৃতিক সুবাস কেবল মানসিক চাপ দূর করে, বরং মনকে শান্ত ও ইতিবাচক চিন্তায় ভরিয়ে দেয়। এই কারণে এই সমাধানটি ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও সম্পূর্ণ কার্যকর বলে বিবেচিত হয়। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন তুলসী গাছের মূল কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা আর দেরি না করে পরিবারের ভাগ্য বদলাতে তুলসী গাছের মূল এবং কিভাবে প্রতিকার করলে বাজি মাত হবে তো জানলেন। তাহলে আপনারাও এটি করতে শুরু করুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন, শেয়ার করতে ভুলবেন না। অন্যরা উপকার পায় তার জন্য শেয়ার করা একান্ত দরকার। আর আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে। এখনকার মতো বাই বাই।